এগুলোর নাম হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু চ্যাপ্টার 4। আজকে আমরা সূচক ও লগারিদমের অধ্যায় শুরু করব। সাধারণত এগুলোর নাম শুনলেই একটু ভয় ভয় লাগে, কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই। সূচক এবং লগারিদম হলো গণিতের একটি শাখা, যেখানে আমরা অনেক বড় সংখ্যা বা রাশিকে খুব সহজ করে লিখতে পারি। আজকের পর্বে আমরা শিখব সূচক বলতে কি বোঝায় এবং সূচকের বেসিক কিছু সূত্র নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথমে আমরা জেনে নিই কোন সংখ্যার সূচকীয় রূপ বলতে কি বোঝায়। অনেক বড় সংখ্যাকে সূচকের সাহায্যে বেস এবং পাওয়ার হিসেবে ভাগ করে ছোট করে দেখানো যায়। যেমন 10,000 কে লেখা যায় 10 টু দ্য পাওয়ার 4 হিসেবে, যেখানে 10 হচ্ছে বেস এবং 4 হচ্ছে পাওয়ার। চলো একটি সিম্পল উদাহরণ দিয়ে বুঝে নিই। ধরো এখানে দুটি বল আছে, তাহলে বল দুইটির নিচে লিখতে পারি 2 টু দ্য পাওয়ার 1, অর্থাৎ 82। এখন যদি বল দুইটিকে দ্বিগুণ করে দেই, তাহলে আমরা লিখতে পারবো 2 into 2 equals to 4, অর্থাৎ এখানে গুণ আকারে দুইটি 2 আছে। এই কথাটিকে আমরা 2 এর উপর পাওয়ার 2 হিসেবে লিখতে পারি। এটিকে উচ্চারণ করা হয় 2 টু দ্য পাওয়ার 2 অথবা 2 স্কয়ার, অর্থাৎ একই জাতীয় যতগুলো বেস গুণ আকারে থাকবে, পাওয়ারের তত বসবে। উল্টো করে বললে পাওয়ারের মান যত, বেস ততবার নিজের সাথে গুণ হবে। এবার বল দুটি যদি আমরা 3 গুণ করি, সেক্ষেত্রে 2 into 3 না হয়ে 2 into 2 into 2 equals to 8 হবে। এখন আমরা 8 কে লিখতে পারি 2 to the power 3। এই স্পেশাল ফরম্যাটটি বলা হয় সূচকীয় রূপ। জেনে রাখো, কোন সংখ্যা বা রাশির উপর পাওয়ার দেওয়া না থাকলে সেখানে পাওয়ার হিসেবে 1 থাকবে। এবার কিছু সূত্র শেখার পালা। প্রথমে আমাদের যে সূত্রটি মনে রাখতে হবে তা হলো a to the power m into a to the power n equals to a to the power m plus n, অর্থাৎ গুণ বা ইনটু করার ক্ষেত্রে বেস সেম থাকলে পাওয়ার দুটি যোগ হয়। এক্ষেত্রে বেস কিংবা পাওয়ারের জায়গায় যে কোনো নাম্বার অর অ্যালফাবেট হতে পারে। এখন আমরা জানি 8 কে 2 to the power 3, 4 কে 2 to the power 2 এবং 32 কে 2 to the power 5 হিসেবে লেখা যায়। তোমরা জানো 8 into 4 করলে হয় 32। আবার 8 এবং 4 এর সূচকীয় রূপ ব্যবহার করে গুণ করলে সূত্রানুসারে পাওয়া যায় 2 to the power 3 plus 2, অর্থাৎ 2 to the power 5, যা কিনা 32 এর সমান। এখানে যেহেতু বেস সেম, তাই তাদের পাওয়ার যোগ হয়েছে। দ্বিতীয় সূত্র হলো a to the power m divided by a to the power n equals to a to the power m minus n, অর্থাৎ ভাগ করার ক্ষেত্রে বেস সেম থাকলে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ হয়। তোমরা আগেই জেনে এসেছো 8 কে 2 to the power 3, 4 কে 2 to the power 2 হিসেবে লেখা যায়। এখন 8 কে 4 দিয়ে ডিভাইড করলে আনসার হয় 2। চলো এটাকে আমরা বেস এবং পাওয়ার দিয়ে দেখি। 8 by 4 কে লিখতে পারি 2 কিউব by 2 স্কয়ার হিসেবে। তাহলে সূত্রানুযায়ী লিখতে পারবো 2 to the power 3 minus 2, যেটা হবে 2 to the power 1, যা 2 এর সমান। সুতরাং দেখতেই পাচ্ছ, এই সূত্রটি ব্যবহার করে আমরা একই রেজাল্ট পাচ্ছি। এবার আমরা ঋণাত্মক এবং শূন্য সূচক নিয়ে আলোচনা করব। কোন বেসের উপর পাওয়ার যদি ঋণাত্মক সংখ্যা হয়, তাহলে তাকে আমরা ঋণাত্মক সূচক বলি। এক্ষেত্রে সূচকের সূত্রটি হলো a to the power minus m equals to 1 by a to the power m। এখন আমরা যদি 4 কে 8 দিয়ে ডিভাইড করি, তাহলে 4 by 8 equals to 1 by 2 হবে। তার মানে এখানে যদি আমরা 4 এবং 8 এর সূচকীয় রূপ ব্যবহার করি, তাহলে সূত্রানুসারে আনসার পাবো 2 to the power 2 minus 3, অর্থাৎ 2 to the power minus 1। তাহলে তুলনা করলে আমরা পাই 2 to the power minus 1 equals to 1 by 2, অর্থাৎ কোনো কিছুর উপরে মাইনাস আকারে পাওয়ার থাকলে সেটা 1 by আকারে লিখতে হয়, আর পাওয়ার থেকে মাইনাস চিহ্ন চলে যায়। এভাবে 6 to the power minus 4 হবে 1 by 6 to the power 4। চলো এবার কোনো কিছুর উপর 0 থাকলে কেন সেটা 1 হয় দেখে আসি। আমরা যদি একই সংখ্যা দিয়ে উপর নিচে ডিভাইড করি, তাহলে আনসার হবে 1, অর্থাৎ 8 কে যদি 8 দিয়ে ডিভাইড করি, তাহলে আনসার হবে 1। যেহেতু 8 কে লেখা যায় 2 to the power 3, সেহেতু উপরের লেখা সূত্রানুসারে এটাকে লেখা যাবে 2 to the power 3 minus 3, অর্থাৎ 2 to the power 0। এক্ষেত্রে তুলনা করলে দেখতেই পাচ্ছো 2 to the power 0 equals to 1। খেয়াল রাখবে, শূন্য বাদে ব্র্যাকেটের ভিতর যাই থাকুক না কেন, পাওয়ার যদি ব্র্যাকেটের বাইরে 0 হয়, মান 1 হয়ে যাবে।
যেমন 2a স্কোয়ার bxy হোল টু দ্য পাওয়ার 0 ইকুয়ালস টু 1। কিন্তু ব্র্যাকেটের বাইরে এরকম কিছু থাকলে কিন্তু তার মান 1 হবে না। যেমন 2 ইন্টু a টু দ্য পাওয়ার 0 ইকুয়ালস টু 1 হবে না, কারণ পাওয়ার 0 শুধুমাত্র a এর উপর আছে এবং a এর জন্যই প্রযোজ্য। তাই এই ক্ষেত্রে 2 ইন্টু 1 ইকুয়ালস টু 2 হবে। আজকের লেকচারে আমরা সূচকের 4টি সূত্র সম্পর্কে জেনেছি। আগামী লেকচারে আমরা আরো কিছু সূত্র সম্পর্কে ধারণা নিব। সেই লেকচারে দেখা হবে। সবাই ভালো থেকো। হ্যালো সবাই, ওয়েলকাম টু 4.2। গত পর্বে বলেছিলাম সূচক আর লগারিদম সবাই একটু ভয় পাও, সেই ভয় দূর করিয়ে দেব। সো 4টি সূচকের সূত্র দেখিয়েছিলাম। আজকের লেকচারে আমরা সূচকের আরো কিছু সূত্র নিয়ে আলোচনা করব এবং সাথে কিছু প্রবলেম সলভ করব। প্রথমেই আমরা দুইটি সংখ্যা বা চলকের গুণফলের উপর পাওয়ার থাকলে কি করতে হয় তা শিখব। যদি বেস একই না থাকে সেক্ষেত্রে সূত্রটি হলো a ইন্টু b হোল টু দ্য পাওয়ার n ইকুয়ালস টু a টু দ্য পাওয়ার n ইন্টু b টু দ্য পাওয়ার n। চলো একটি উদাহরণ দিয়ে দেখি কেন এই সূত্রটি কাজ করে। তোমরা জানো যে 2 ইন্টু 3 করলে 6 হবে এবং 6 স্কোয়ার ইকুয়ালস টু 36। তাহলে 6 স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু 3 হোল স্কোয়ার লেখা যায়। আবার 2 স্কোয়ার ইকুয়ালস টু 4 and 3 স্কোয়ার ইকুয়ালস টু 9। এক্ষেত্রে 4 ইন্টু 9 করলেও হয় 36। অর্থাৎ তুলনা করলে দেখতেই পাচ্ছ 2 ইন্টু 3 হোল স্কোয়ার ইকুয়ালস টু 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার। সুতরাং একাধিক সংখ্যা বা চলকের উপর একই পাওয়ার থাকলে পাওয়ারটা আলাদা আলাদা সংখ্যা বা চলকের উপর চলে যাবে। আরেকটু উদাহরণ দেখে নিই। যেমন 5yz হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার ইন্টু y স্কোয়ার ইন্টু z স্কোয়ার, অর্থাৎ 25y স্কোয়ার z স্কোয়ার। এবার দেখবো পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয়। এই ক্ষেত্রে যে সূত্রটি কাজে লাগবে তা হলো a টু দ্য পাওয়ার m হোল টু দ্য পাওয়ার n is equal to a to the power m into n। তোমরা সবাই জানো আমরা যদি কোনো কিছুকে স্কোয়ার করি তার মানে হচ্ছে সেটি নিজের সাথে একবার গুণ হবে। তার মানে 2 স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু 2। এভাবে আমরা যদি একটি সমস্যা নেই 2 স্কোয়ার হোল টু দ্য পাওয়ার 2, এটাকে লিখতে পারি 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার হিসেবে, অর্থাৎ 4 ইন্টু 4 ইকুয়ালস টু 16। এই একই সমস্যাটি যদি আমরা সূত্র ব্যবহার করি তার মানে 2 স্কোয়ার হোল টু দ্য পাওয়ার 2 ইকুয়ালস টু 2 টু দ্য পাওয়ার 2 ইন্টু 2, অর্থাৎ 2 টু দ্য পাওয়ার 4, যেটা আমরা ভাঙলে পাবো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, যার মানে হচ্ছে 16 পাবো। তাহলে দেখতেই পাচ্ছ দুই সাইডে একই রেজাল্ট পাচ্ছি। সো সূত্রটা কাজ করে। এখন আমরা nth রুট বা n তম মূল নিয়ে কথা বলবো। এক্ষেত্রে ফর্মুলা হলো n root of a equals to a to the power 1 by n। মনে রাখবে বাম পাশে n এর মান যত হবে ডান পাশে a এর উপর পাওয়ার আকারে 1 by তত লিখতে হবে। কোনো কিছুর উপর রুট থাকা মানে তার উপর অদৃশ্য 2 আছে। তাহলে রুট 3 কে লেখা যায় এভাবে 3 to the power 1 by 2 এবং কিউব রুট 5 equals to 5 to the power 1 by 3। জেনে রাখা ভালো স্কোয়ার রুটকে বর্গমূল এবং কিউব রুটকে ঘনমূল বলা হয়। চলো এখন একটি কমপ্লেক্স ম্যাথ করে আসি। কিউব রুট 54 এর মান ক্যালকুলেটরে বের করলে অখণ্ড সংখ্যা পাওয়া যায়। তাহলে চলো সূচকের সাহায্যে কিভাবে ম্যাথটি সমাধান করা যায় দেখে আসি। আমাদের প্রথম কাজ হবে 54 কে ভাঙানো। 54 কে যত ছোট সংখ্যা দিয়ে ভাগ করা যায় তা দিয়ে ভাগ করা শুরু করব। তাহলে প্রথমেই আমরা 54 কে 2 দিয়ে ডিভাইড করব, সেক্ষেত্রে আনসার পাবো 27। সিমিলারলি 27 by 3 equals to 9, 9 by 3 equals to 3 এবং 3 by 3 equals to 1। তাহলে 54 কে আমরা এখানে দেখছো 2 into 3 কিউব আকারে লিখতে পারবো। কিছুক্ষণ আগে যে রুটের নিয়মটা শিখেছিলাম তা যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা পাবো 3 root 54 equals to 54 to the power 1 by 3। এবার মান বসিয়ে পাই 54 to the power 1 by 3 equals to 2 into 3 cube whole to the power 1 by 3। যেহেতু একসাথে দুইটি সংখ্যার গুণফলের উপর পাওয়ার আছে, সূত্রানুযায়ী পাওয়ার ডিস্ট্রিবিউট করে লিখতে পারি 2 to the power 1 by 3 into 3 cube whole to the power 1 by 3। এবার 3 cube whole to the power 1 by 3 রাশিটিতে
উপরের পাওয়ার গুণ করার সূত্র অনুযায়ী আনসার পাবো 3। সুতরাং 3√54 equals to 2 to the power 1 by 3 into 3 অথবা 3 cube root 2। এখন সূচকের সাহায্যে কোনো ম্যাথ সলভ করতে চাইলে আরো একটি সূত্র জেনে রাখতে হবে। সূত্রটি হলো a to the power x equals to a to the power y হলে x equals to y হবে। অর্থাৎ দুই পাশের বেস যদি একই থাকে সেক্ষেত্রে পাওয়ারের ভ্যালু সমান হবে। মনে রাখতে হবে এখানে a এর মান 0 থেকে বড় হতে হবে এবং 1 হওয়া যাবে না, তাহলে এই সূত্রটি প্রযোজ্য হবে না। ধরো 2 to the power 2x equals to 4। এর সমাধান যদি করতে বলা হয়, অর্থাৎ আমাদের x এর মান বের করতে হয়, সেক্ষেত্রে আমরা 4 কে 2 স্কয়ার হিসেবে লিখতে পারি। তাহলে 2 to the power 2x equals to 2 স্কয়ার হবে। সূত্র অনুযায়ী বেস সমান বলে পাওয়ার সমান, so 2x equals to 2। সুতরাং x equals to 2 by 2 equals to 1। চলো তোমাদের বইয়ের এই অঙ্কটির সাহায্যে সূত্রটি আরো ভালোভাবে বুঝিয়ে দিই। প্রথমে বেস সমান করার জন্য 4 এবং 32 কে 2 এর পাওয়ার হিসেবে লিখে নিই। এখন বাম পাশে দেখতে পাচ্ছ পাওয়ারের উপর পাওয়ার, তাহলে সূত্রানুসারে পাওয়ার গুণ দিয়ে নিই। যেহেতু দুই পাশের বেস সেম, তাই আমরা লিখতে পারি 2x plus 2 equals to 5। তারপর 2 কে ডান পাশে পাঠিয়ে দিলে হবে 2x equals to 5 minus 2, অর্থাৎ 2x equals to 3। সুতরাং x equals to 3 by 2। আজকের লেকচারে আমরা সূচকের বাকি সূত্রগুলো শিখে ফেললাম। আগামী পর্বে আমরা ই এবং লগারিদম সম্পর্কে জানবো। আবারও বলে দিচ্ছি, ভয় পাওয়ার কিছুই নেই, সূচক তো পুরোপুরি শিখে গিয়েছো। লগারিদমও আমরা খুব সিম্পল ভাবে তোমাদেরকে দেখিয়ে দেব। নেক্সট লেসনে দেখা হবে। হ্যালো স্টুডেন্টস, গত পর্বে আমরা সূচকের কয়েকটি সূত্র শিখেছি। আজকের লেকচারে আমরা ই সম্পর্কে জানবো এবং লগারিদম নিয়ে আলোচনা করব। ভয় পেও না, কিন্তু শুরুতেই বলেছিলাম অধ্যায়ের যে লগারিদম আসলে তেমন কঠিন কিছুই না। চলো শুরুতেই ই সম্পর্কে জেনে আসা যাক। ই এর সবচেয়ে বেশি ব্যবহার হয় লগারিদমে। পৃথিবীতে সর্বপ্রথম লগারিদম এসেছে সেই 1700 শতাব্দীতে জন নেপিয়ারের হাত ধরে, তবে তখনও কেউই ই এর ব্যবহার জানত না। পরবর্তীতে ম্যাথমেটিশিয়ান জেকব বার্নৌলি ই এর মান আবিষ্কার করেন 1638 সালে। ই একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক, অর্থাৎ এর মান নির্দিষ্ট। তোমরা ক্যালকুলেটরের সাহায্যে ই এর মান বের করতে পারো, যেখানে ই এর মান দেখায় 2.71828। এভাবেই চলতে থাকবে। চলো তাহলে দেখে আসি ই এর এই মান কিভাবে আসলো। তোমরা নিশ্চয়ই চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটি চ্যাপ্টার 3 তে জেনে এসেছো। সূত্রটি হলো সুদাসল ইকুয়ালস টু p into 1 plus r whole to the power n। এখানে p হচ্ছে মূলধন, অর্থাৎ আমরা কি পরিমাণ টাকা ব্যাংকে রাখবো, আর হলো সুদের হার, অর্থাৎ 100 টাকায় 1 বছর পর কত টাকা সুদ পাবো, এবং n দিয়ে কতদিন টাকা জমা থাকবে সেই সময়কে বোঝানো হয়েছে। ধরো তুমি 1 টাকা 100% ইন্টারেস্ট বা সুদের হারে জমা রাখতে চাচ্ছ, তাহলে 1 বছর পর তুমি সুদ আসলে টাকা পাবে 1 into 1 plus 1 whole to the power 1, which is equal to 2। অর্থাৎ 1 বছর পর তুমি সুদ আসলে 2 টাকা পাচ্ছ। তাহলে 2 বছর পর তুমি সুদ আসলে টাকা পাবে 4 টাকা, 3 বছর পর 8 টাকা, এভাবে প্রত্যেক বছর দ্বিগুণ হতে থাকবে। কিন্তু বাস্তবে ব্যাংকে সাধারণত 1 বছর পর পর ইন্টারেস্ট কাউন্ট করে। যদি 1 বছরের 100% ইন্টারেস্টকে 2 ভাগে ভাগ করে কাউন্ট করা হয়, অর্থাৎ প্রথম 6 মাসে 50% আর পরের 6 মাসে 50%, তাহলে আমাদের লাভ হবে। চলো দেখে আসি কিভাবে। এক্ষেত্রে প্রথম 6 মাসের জন্য r ইকুয়ালস টু হবে 50%, অর্থাৎ 50 by 100 বা 1 by 2, আর n এর মান হবে 1। এক্ষেত্রে 6 মাস পর আমরা সুদ আসলে টাকা পাবো 1 into 1 plus 1 divided by 2 whole to the power 1, which is equal to 1.5। পরের 6 মাসের জন্য সুদ আসল হবে 1.5 into 1 plus 1 by 2 whole to the power 1, which is equal to 2.25। অর্থাৎ আমরা আগের থেকে 0.25 টাকা বেশি পাচ্ছি, অথবা 25 পয়সা বেশি পাচ্ছি। এখন আমরা যদি 12 মাসের সুদ বের করতে চাই, তাহলে প্রথমে 100% কে 12 দিয়ে ভাগ দিতে হবে, আর যেহেতু r কে দশমিকে রিপ্রেজেন্ট করা হয়, আবার 100 দিয়ে ভাগ দিলে পাবো 1 by 12, আর n equals to 12। তাহলে আমাদের সুদ আসল হবে 1 into 1 plus 1 by 12 whole to the power 12, which is equal to 2.6130 and so on টাকা।
তাহলে দেখতেই পাচ্ছ আমরা 100% কে যত বেশি ভাগে ভাগ করি বছর শেষে আমরা তত বেশি লাভ পাই। তোমাদের মনে হতে পারে আমরা যদি 100% কে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র মানে অর্থাৎ সেকেন্ড পর্যন্ত ভাগ করি তাহলে সুদ আসলে অনেক বেশি মান আসবে, কিন্তু আসলে 2.71828 এর বেশি হয় না। অর্থাৎ এই মানটি সর্বোচ্চ পরিমাণ যেটা সুদ আসলে পাওয়া সম্ভব। একেই ই দিয়ে প্রকাশ করা হয়। জেকে বার্নৌলি ই এর মান দশমিকের পর মাত্র 1 ঘর পর্যন্ত ধারণা করতে পেরেছিলেন। পরবর্তীতে লেনার্ড ওয়েলার নামে একজন ম্যাথমেটিশিয়ান ই এর মান ক্যালকুলেট করেছিলেন প্রায় 23 ঘর পর্যন্ত। আজকে যে তোমরা ই সমান 2.71828 জানো তার প্রথম আবিষ্কারকর্তা কিন্তু এই লেনার্ড ওয়েলারই। এবার আমরা লগারিদম নিয়ে আলোচনা করব। লগারিদম শুনতে যতটা কঠিন মনে হচ্ছে আসলে ততটা কঠিন নয়। এটি সূচকীয় ফাংশনের নতুন একটা রূপ মাত্র। প্রথমে তোমাদের সাথে লগারিদমের আইডিয়াটা শেয়ার করি। লগারিদমকে সংক্ষেপে লেখা হয় লগ। লগে জি এর একটু নিচে ডান পাশে থাকে বেস, বাংলায় যাকে বলা হয় ভিত্তি, আর লগের একদম পাশে থাকে যে কোনো মান বা চলক। ধরো তোমাদের লিখতে বলা হলো 400 এর 4 ভিত্তিক লগ কত। খেয়াল করে দেখো এখানে বেস দেওয়া আছে 4 আর ভ্যালু 400, তাহলে এটিকে এভাবে লেখা হবে। লগের এই এক্সপ্রেশনকে দুই ভাবে উচ্চারণ করা যায়। এক, log 4 base 400, 2 log base 4 of 400। এবার আমরা শিখব কিভাবে সূচক থেকে লগারিদমে কনভার্ট করা যায়। তোমরা অলরেডি জেনে এসেছো 8 equals to 2 to the power 3, যেখানে 2 হচ্ছে বেস এবং 3 হলো পাওয়ার। লগারিদমে বেসকে জি এর একটু নিচে ডান পাশে লেখা হয়, তাই প্রথম log base 2 লিখি, তারপর যেহেতু ভ্যালু 8 সেহেতু log base 2 এর পাশে লিখব 8। ফাইনালি 3 কে ইকুয়ালস টু উল্টা পাশে লিখে দিলেই আমাদের কনভার্সন বা রূপান্তর হয়ে যাবে। এভাবে 100 ইকুয়ালস টু 10 স্কয়ার কে লেখা যাবে log 10 base 100 ইকুয়ালস টু 2। এবার আমরা লগারিদম কেন ব্যবহার করা হয় তা শিখব। লগারিদম মেইনলি ব্যবহার করা হয় বড় নাম্বার নিয়ে কাজ করার সময়। উদাহরণস্বরূপ আমরা 10 lakhs কে লিখতে পারি 10 to the power 7 হিসাবে। এবার কিছুক্ষণ আগে শিখে আসা রূপান্তরের সাহায্যে একে লেখা যাবে log 10 base 10 lakhs is equal to 7। এখন বলো তো 10 লাখ নিয়ে কাজ করা সহজ নাকি 7 নিয়ে? অবভিয়াসলি 7। এভাবেই লগারিদম আমাদের কাজকে সহজ করে দেয়। আজকের লেকচারে আমরা ই সম্পর্কে শিখলাম এবং লগারিদম কি সেটার বেসিক্স বুঝলাম। আগামী পর্বে আমরা লগারিদমের সূত্রগুলো শিখব। বলেছিলাম না ভয় পাওয়ার কিছু নেই, আগামী পর্বে দেখা হবে। হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? গত পর্বে আমরা ই সম্পর্কে জেনেছি এবং লগারিদম নিয়ে বেসিক আইডিয়া পেয়েছি। আজকের পর্বে আমরা লগারিদমের কিছু সূত্র শিখব। চলো তাহলে প্রথম সূত্র দিয়ে শুরু করি। লগারিদমের প্রথম সূত্রের দুইটি ফরম্যাট। এই ফরম্যাট দুইটি আমরা সূচকের সাহায্যে প্রমাণ করতে পারি। সূচকের ক্ষেত্রে আমরা দেখেছিলাম something to the power of 0 is equal to 1, so a to the power 0 equals to 1। এবার আগের পর্ব থেকে শিখে আসা কনসেপ্টের সাহায্যে সূচক থেকে লগারিদমে পরিবর্তন করব। সেজন্য 1 এর পাশে লগ নিয়ে তার বেস a লিখব। তাহলে log a base 1 equals to 0 হবে। এটি হলো প্রথম রূপ। এখানে a এর জায়গায় যে কোনো নাম্বার বা অ্যালফাবেট হতে পারে। এবার আমরা দ্বিতীয় রূপটি দেখি। সূচকের ক্ষেত্রে আমরা পাই a to the power 1 equals to a। এটাকেও লগের মাধ্যমে কনভার্ট করলে পাই log a base a equals to 1। এখানেও a এর জায়গায় যে কোনো নাম্বার বা অ্যালফাবেট বসতে পারে। এবার লগের দ্বিতীয় সূত্রটি দেখে আসি। লগের দ্বিতীয় সূত্রকে লগের গুণন সূত্র বলা হয়। সূত্রটি হলো log a base m into n equals to log a base m plus log a base n। জেনে রাখা ভালো, বেস এবং ভ্যালু এর ক্ষেত্রে যে কোনো নাম্বার বা অ্যালফাবেট হতে পারে। তোমরা অলরেডি জানো 16 কে 2 to the power 4 এবং 8 কে 2 to the power 3 হিসাবে লেখা যায়। এখন এই দুইটি সূচকীয় ফাংশনকে লগারিদমে কনভার্ট করলে আমরা পাই log 2 base 16 equals to 4 and log 2 base 8 equals to 3। এবার যদি আমরা 16 into 8 করি তাহলে ইকুয়েশনটি হবে 16 into 8 equals to 2 to the power 4 into 2 to the power 3, অর্থাৎ সূচকের সূত্রানুসারে হবে 2 to the power 4 plus 3। এবার এই ইকুয়েশনটিকে লগে কনভার্ট করলে পাই log 2 base 16 into 8 equals to 4 plus 3। তারপর 4 equals to log 2 base 16 এবং 3 equals to log 2 base 8 মান দুটি বসাই। তাহলে আমরা পাবো log 2 base 16 into 8 equals to log 2 base 16 plus log 2 base 8।
তার মানে মনে রাখবো লগের পাশে কোনো কিছু গুণ আকারে থাকলে সেটার বেস একই রেখে আলাদা আলাদা যোগ আকারে লিখতে হয়। এখন লগের তৃতীয় সূত্রটি দেখব। লগের তৃতীয় সূত্রকে ভাগফলের লগ বলা যায়। সূত্রটি হলো log a base m divided by n equals to log a base m minus log a base n। চলো এবার এটা প্রমাণ করি। প্রিভিয়াস এক্সাম্পলটি আবার খেয়াল করি। এবার আমরা 16 into 8 না করে 16/8 করব। তাহলে সূচকের নিয়ম অনুযায়ী ইকুয়েশনটি হবে 16/8 equals to 2 to the power 4 minus 3। এবার লগে কনভার্ট করলে পাই log 2 base 16/8 equals to 4 minus 3। ঠিক আগের মতো 4 equals to log 2 base 16 এবং 3 equals to log 2 base 8 মান দুটি বসাই। তাহলে আমরা পাবো log 2 base 16 divided by 8 equals to log 2 base 16 minus log 2 base 8। অতএব সূত্রটি কাজ করছে। এবার আমরা ঘাত বা পাওয়ার লগ নিয়ে শিখব। এক্ষেত্রে ফর্মুলা হলো log a base m to the power r equals to r into log a base m। তোমরা জানো 16 কে 2 to the power 4 হিসেবে লেখা যায়। এখন যদি আমরা দুই পাশে স্কোয়ার্ড করে দেই তাহলে আমরা পাবো 16 স্কোয়ার্ড equals to 2 to the power 4 হোল স্কোয়ার্ড। এবার ডান পাশে সূচকের সূত্র অনুসারে পাওয়ারের সাথে পাওয়ার গুণ হবে, অর্থাৎ 16 স্কোয়ার্ড equals to 2 to the power 4 into 2 হবে। এখন এই ইকুয়েশনটিকে লগারিদমে কনভার্ট করলে পাই log 2 base 16 স্কোয়ার্ড equals to 4 into 2। একটু আগে দেখে এসেছো 4 equals to log 2 base 16, সুতরাং log 2 base 16 স্কোয়ার্ড equals to 2 into log 2 base 16, অর্থাৎ এক্ষেত্রে পাওয়ারটি সামনে গুণ আকারে চলে আসছে। এখন আমরা বেস পরিবর্তনের জন্য লগারিদমের সূত্রটি দেখব। সূত্রটি হলো log a base m equals to log b base m into log a base b। সূচকের ক্ষেত্রে তোমরা শিখে এসেছো 2 to the power 4 equals to 16 ও 4 squared equals to 16। এই দুইটিকে লগারিদমে কনভার্ট করলে পাই log 4 base 16 equals to 2 ও log 2 base 16 equals to 4। যেহেতু ইকুয়েশন দুইটির ভ্যালু 16, তাই 2 to the power 4 equals to 4 squared লেখা যায়। এখন দুই পাশে পাওয়ারকে 1/4 দিয়ে গুণ দেই, তাহলে সূচকের সূত্র অনুসারে পাওয়ারের সাথে পাওয়ার গুণ হবে। এক্ষেত্রে 2 equals to 4 to the power 2/4 হবে। অঙ্কের সুবিধার্থে আমরা 2/4 কে ভাঙবো না। এবার এই ইকুয়েশনটিকে লগারিদমে কনভার্ট করলে পাই log 4 base 2 equals to 2/4। এখন 4 কে log 4 base 2 দিয়ে গুণ করে পাই 2 equals to 4 into log 4 base 2। তারপর 2 এবং 4 এর মান বসিয়ে পাই log 4 base 16 equals to log 2 base 16 into log 4 base 2। সুতরাং সূত্রটি কাজ করছে। আজকের লেকচারে আমরা লগারিদমের সূত্রগুলো শিখলাম। আগামী পর্বে আমরা যে কোনো নম্বরের সায়েন্টিফিক ফর্ম সম্পর্কে জানবো এবং লগারিদমের প্রকারভেদ। হ্যালো সবাই, গত পর্বে আমরা লগারিদমের সূত্রগুলো শিখে এসেছি। আজকের পর্বে আমরা যে কোনো নম্বরের স্ট্যান্ডার্ড অথবা সায়েন্টিফিক ফর্ম সম্পর্কে জানবো, লগারিদমের পদ্ধতিগুলো শিখবো এবং লন নিয়ে কিছু বেসিক আইডিয়া নিব। প্রথমেই চলো দেখে আসি কেন স্ট্যান্ডার্ড অথবা সায়েন্টিফিক ফর্ম বের করতে হয়। সায়েন্স পড়ার সময় আমরা সবাই কোনো না কোনো সংখ্যা ফেস করি যা অনেক লম্বা হয়। যেমন ধরো, পৃথিবী থেকে সূর্যের আনুমানিক দূরত্ব 14,90,00,000 কিলোমিটার, যেটা অনেক বড় একটা সংখ্যা। কিংবা হাইড্রোজেনের ব্যাসার্ধ যা একের অনেক ছোট। এসব সংখ্যা যাতে ছোট করে লেখা যায় বা সহজে মনে রাখা যায়, সেজন্য আমাদেরকে সায়েন্টিফিক ফর্ম বের করা শিখতে হবে। চলো তাহলে দেখে আসি কিভাবে সায়েন্টিফিক ফর্ম বের করতে হয়। কোনো বড় সংখ্যাকে 10-এর পাওয়ার আকারে লেখাই হলো সায়েন্টিফিক ফর্ম, অর্থাৎ সংখ্যাটি যত ডিজিটই থাকুক না কেন, সায়েন্টিফিক ফর্মে লিখতে আমরা বাম পাশের নাম্বারটিকে 1 থেকে 10-এর মধ্যে লিখব, যেখানে নাম্বারটি 10 ছাড়া যে কোনো নাম্বার হতে পারে। আর ডানে ইনটু আকারে 10-এর উপর একটা পাওয়ার বসাবো, যেটা পজিটিভ বা নেগেটিভ হতে পারে। ঠিক এভাবে তোমরা চাইলে এই ফরম্যাটকে a into 10 to the power n হিসেবে লিখতে পারো, যেখানে n হচ্ছে পূর্ণ সংখ্যা। এখন চলো উপরে দেখে আসা দুইটি বড় সংখ্যাকে কিভাবে সায়েন্টিফিক ফর্মের সাহায্যে লেখা যায় তা দেখে আসি। প্রথম সংখ্যাটি হলো 14,90,00,000। এটাই সায়েন্টিফিক ফর্মে লিখতে হবে। শুরুতেই দশমিকটাকে বামে আনতে হবে, যতক্ষণ না সংখ্যাটি 1 থেকে 10-এর মধ্যে পড়ে। এখানে 8 বার দশমিককে বামে আনতে হয়েছে, তাই আমরা 10-এর উপর পাওয়ার 8 লিখব। সুতরাং 14,90,00,000-কে লিখতে পারি এভাবে, বা সংক্ষেপে লেখা যায় 1.49 into 10 to the power 8 কিলোমিটার। এখন ক্যালকুলেটরে 1.49-কে 10 to the power 8 দিয়ে গুণ দিলে তোমরা দেখবে আগের সংখ্যাটাই পাচ্ছ। তার মানে সায়েন্টিফিক ফর্মটি সঠিক হয়েছে। খেয়াল রাখবে যে দশমিক বা পয়েন্ট যদি ডানে যায়, তাহলে 10-এর উপর পাওয়ার কমবে বা নেগেটিভ হবে।
আর পয়েন্ট বামে গেলে 10-এর উপর পাওয়ার বাড়বে বা পজিটিভ হবে। এবার হাইড্রোজেনের ব্যাসার্ধে সাইন্টিফিক ফর্ম বের করা শিখব। এক্ষেত্রে দশমিকের পরে 6টি 0 এবং 1টি 2 আছে, তাই সাইন্টিফিক ফর্মে লেখার জন্য 7 ঘর পর দশমিক বসাবো। যেহেতু 7 ঘর ডানে সরিয়েছি, তাই 10-এর উপর পাওয়ার হবে -7। তাহলে হাইড্রোজেনের ব্যাসার্ধের সাইন্টিফিক ফর্ম হবে 2 × 10⁻⁻7 মিলিমিটার। এবার আমরা লগারিদমের পদ্ধতি সম্পর্কে জানব। লগারিদমের পার্থক্য হয় সাধারণত এর বেস বা ভিত্তির জন্য। বেসের উপর ডিপেন্ড করে আমরা দুই ধরনের লগারিদম পাই। 1 স্বাভাবিক বা ন্যাচারাল লগারিদম, 2 সাধারণ বা কমন লগারিদম। স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার 1614 সালে ন্যাচারাল লগারিদম আবিষ্কার করেন। তার নামানুসারে একে নেপিয়ার লগারিদমও বলা হয়। ঠিক তার 10 বছর পরেই একই দেশের গণিতবিদ হেনরি ব্রিগস কমন লগারিদম সম্পর্কে ধারণা দেন। প্রথমে আমরা ন্যাচারাল লগারিদম নিয়ে শিখব। সাধারণত লগের জি এর ডানে একটু নিচে আমরা বেস লিখি। বেসের মান যে কোনো সংখ্যা হতে পারে। বেস ই হলে সেটা হবে ন্যাচারাল লগারিদম। তাহলে লগ ই বেস এক্স কে আমরা ন্যাচারাল লগারিদম বলবো। ন্যাচারাল লগারিদমকে সংক্ষেপে লন লেখা হয়, সেক্ষেত্রে উচ্চারণ করা হয় লন এক্স। এক্ষেত্রে লন এক্স কে লেখার সময় আলাদা করে কিন্তু বেস লেখা লাগবে না, কারণ লন লিখলেই লগ ই বেস বোঝানো হবে। এবার আমরা শিখব কমন লগারিদম সম্পর্কে। লগারিদমের বেস 10 হলে তাকে কমন লগারিদম বলে। একে 10 ভিত্তিক লগও বলা হয়। যদি কখনো বেস দেওয়া না থাকে আর লগের পাশে কোনো সংখ্যা বা রাশি যেমন 5, 8, 10 অথবা x, y, z থাকে, তাহলে আমরা সংখ্যার ক্ষেত্রে 10 এবং রাশির ক্ষেত্রে ই বেস হিসেবে ধরে নিই। চলো একটি উদাহরণ দেখে আসি। ধরো লগ 100 এর মান বের করতে বলা হয়েছে। এক্ষেত্রে লগ 100 কে লেখা যাবে লগ 10 বেস 100। তোমরা প্রিভিয়াস ভিডিও লেকচারে যদি ভালোভাবে শিখে থাকো তাহলে জানো লগ 10 বেস 100 ইকুয়ালস টু 2। সুতরাং লগ 100 এর ভ্যালু হবে 2। চলো এবার আমরা লন নিয়ে কিছু বেসিক আইডিয়া নিয়ে আসি। প্রথমে আমরা লন ই এর মান বের করব। তোমরা অলরেডি জানো যে লন এক্স মানে হলো লগ ই বেস এক্স। তাহলে লন ই কে লেখা যায় লগ ই বেস ই। যেহেতু লগের নিচের বেস এবং পাশের ভ্যালু সেম, তাই লগ ই বেস ই এর মান হবে 1, অর্থাৎ লন ই এর মান হবে 1। এখন আমরা দেখব ই টু দ্য পাওয়ার লন এক্স এর মান কত। এক্ষেত্রে প্রথম আমরা ধরে নিই y ইকুয়ালস টু ই টু দ্য পাওয়ার লন এক্স। এবারে দুই পাশেই লন নিয়ে আসে, তাহলে আমরা পাবো লন y ইকুয়ালস টু লন ই টু দ্য পাওয়ার লন এক্স। তোমরা জানো যে লন বা লগের পাশে পাওয়ার আকারে কিছু থাকলে পাওয়ারটি সামনে চলে আসে। তাহলে লিখতে পারি লন এক্স ইন্টু লন ই। কিছুক্ষণ আগে দেখে এসেছো লন ই ইকুয়ালস টু 1, তাই আমরা লিখতে পারি লন y ইকুয়ালস টু লন এক্স। তারপর দুই পাশে থেকে লন বাদ দিয়ে পাই y ইকুয়ালস টু এক্স। যেহেতু y ইকুয়ালস টু ই টু দ্য পাওয়ার লন এক্স ধরে নিয়েছিলাম, সেহেতু আমরা বলতে পারি ই টু দ্য পাওয়ার লন এক্স ইকুয়ালস টু এক্স। আজকের লেকচারে আমরা কোনো নাম্বারের স্ট্যান্ডার্ড অথবা সায়েন্টিফিক ফর্ম কিভাবে বের করতে হয় তা শিখলাম। লগারিদমের পদ্ধতি সম্পর্কে জানলাম এবং লন নিয়ে কিছু বেসিক আইডিয়া পেলাম। আগামী পর্বে আমরা কোনো সংখ্যার লগারিদমের পূর্ণক ও অংশক নিয়ে আলোচনা করব। সেই পর্বে দেখা হবে। হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? গত পর্বে আমরা যে কোনো নাম্বারের স্ট্যান্ডার্ড ও সায়েন্টিফিক ফর্ম সম্পর্কে শিখেছি এবং লগারিদমের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি। আজকের পর্বে আমরা কোনো সংখ্যার লগারিদমের পূর্ণক ও অংশক নিয়ে আলোচনা করব এবং লগ ভিত্তিক কিছু ম্যাথ প্রবলেম সলভ করব। আজকের টপিকের পূর্ণক ও অংশক পার্টটি তোমাদের সাবজেক্টিভের ক অংশ ও অবজেক্টিভের জন্য বেশি গুরুত্বপূর্ণ। গত পর্বে শিখে আসা সায়েন্টিফিক ফর্ম ব্যবহার করে তোমরা লগের পূর্ণক কিভাবে বের করতে হয় তা শিখেছো। n যদি একটা নাম্বার হয় তাহলে সায়েন্টিফিক ফর্ম হিসেবে আমরা লিখতে পারি a × 10 টু দ্য পাওয়ার অফ n। এবার দুই পাশে 10 ভিত্তিক লগ নিয়ে আসলে পাবো log 10 বেস n ইকুয়ালস টু log 10 বেস a × 10 টু দ্য পাওয়ার অফ n। তোমরা আগেই জানো লগের পাশে কোনো কিছু গুণ আকারে থাকলে সেটার বেস একই রেখে আলাদা আলাদা যোগ আকারে লিখতে হয়। তাহলে লিখতে পারি log 10 বেস n ইকুয়ালস টু log 10 বেস a প্লাস log 10 বেস 10 টু দ্য পাওয়ার অফ n। এখন log 10 বেস 10 টু দ্য পাওয়ার অফ n কে n ইন্টু log 10 বেস 10 লেখা যায়। তাহলে রাশিটি হবে এমন। আবার log 10 বেস 10 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে ফাইনালি আমরা পাচ্ছি log 10 বেস n ইকুয়ালস টু n প্লাস log 10 a। এই n কেই বলা হবে সংখ্যাটির লগের পূর্ণক। এখানে খেয়াল করলে দেখবে সূচকের ক্ষেত্রে পাওয়ার আকারে যা ছিল লগের ক্ষেত্রে সেটাই পূর্ণক আকারে আসছে। একটু আগে আমরা যে নিয়মটা শিখলাম, এখন তার শর্টকাট পদ্ধতিতে পূর্ণক বের করা শিখব।
প্রথমে নাম্বারটি সায়েন্টিফিক ফর্মে লিখব, তারপর তার যে পাওয়ার আসবে ওটাই হবে পূর্ণক। এবার আমরা কিছু উদাহরণ দেখে আসি। ধরো এই সংখ্যাটির পূর্ণক বের করতে হবে। এই সংখ্যাকে সায়েন্টিফিক ফর্মে লেখা যাবে 6.237 ইন্টু 10 টু দ্য পাওয়ার 3, অর্থাৎ এখানে 10 এর পাওয়ার 3 পাওয়া যাচ্ছে। তাহলে 6237 এর লগের পূর্ণক হবে 3। আবার 62.37 কে লেখা যায় 6.237 ইন্টু 10 টু দ্য পাওয়ার 1 হিসেবে, তখন পূর্ণক হবে 1। কিন্তু যদি সূচকের পাওয়ার n ঋণাত্মক হয় তাহলে n না লিখে n এর উপর বার দিয়ে পূর্ণক লিখব। ধরো 0.6327 এর পূর্ণক বের করতে বলা হলো। এক্ষেত্রে সংখ্যাটি সায়েন্টিফিক ফর্মে লিখতে পারি 6.327 ইন্টু 10 টু দ্য পাওয়ার -2। তাহলে পূর্ণক -2 না হয়ে 2 বার হবে। এখন আমরা লগের অংশক সম্পর্কে শিখব। কোন সংখ্যার সাধারণ লগের অংশক 1 থেকে ছোট একটি ধনাত্মক সংখ্যা। এটি মূলত অমূলদ সংখ্যা। মনে রাখবে পূর্ণক প্লাস মাইনাস দুই ধরনের হলেও অংশক খালি প্লাস হয়। চলো দেখে আসি কিভাবে লগের অংশক বের করা যায়। অংশক বের করার জন্য ক্যালকুলেটরের সাহায্য নিতে হবে। এর জন্য প্রথমে তোমাকে ক্যালকুলেটরটি অন করে AC বাটন প্রেস করতে হবে। তারপর ক্যালকুলেটরের লগ বাটনটি প্রেস করে যে নম্বরের পূর্ণক ও অংশক বের করতে হবে সেই নাম্বারটি প্রেস করতে হবে। তারপর যে রেজাল্ট আসবে সেটা দেখেই আমরা পূর্ণক ও অংশক বলে দিতে পারবো। ধরো 2717 এর পূর্ণক ও অংশক বের করতে বলা হলো। সো আমরা ক্যালকুলেটরটি অন করে AC বাটন প্রেস করি। এবার লগ 2717 লিখে ইকুয়াল সাইন প্রেস করলেই আনসার চলে আসবে 3.434089638। এক্ষেত্রে যে পূর্ণ সংখ্যা আছে সেটাই পূর্ণক। এখানে পূর্ণ সংখ্যা হলো 3, তাই পূর্ণক হবে 3, আর দশমিকের পরের অংশটি হবে অংশক, তাই অংশক হয়ে যাবে 0.4340899638। এবার আমরা লগ ভিত্তিক কিছু গাণিতিক সমস্যার সমাধান করা শিখব। প্রথমে একটি সহজ ম্যাথ প্রবলেম দিয়ে শুরু করি। বলা হলো লগ 3 বেস 81 এর আনসার বের করতে। তোমরা সূচকে শিখে এসেছো 81 কে 3 টু দ্য পাওয়ার 4 লেখা যায়। তাহলে আমরা লিখতে পারি লগ 3 বেস 3 টু দ্য পাওয়ার 4। এখন পাওয়ারটি সামনে নিয়ে আসলে পাবো 4 ইন্টু লগ 3 বেস 3। এক্ষেত্রে তোমরা জানো লগের নিচের বেস এবং সাথের চলক একই সংখ্যা হলে আনসার হবে 1। তাই এখানে লগ 3 বেস 3 ইকুয়ালস টু 1 লিখতে পারি। তাহলে আনসার হবে 4 ইন্টু 1 ইকুয়ালস টু 4। এবার তোমাদের বইয়ের আরেকটি প্রবলেম সলভ করব। বলা হলো এই ম্যাথ প্রবলেমটি সরল করলে আনসার কি হবে। যেহেতু সরল করতে হবে তাই প্রবলেমটিকে ছোট করে আনসার বের করতে হবে। প্রথমেই দেখতে পাচ্ছ এখানে সবগুলো রাশি কিউবড আকারে আছে, তাই সূচকের সূত্র ফলো করে এই 3 ইন্টু লগ ই বেস বি স্কোয়ার্ড সি কে লগ ই বেস বি স্কোয়ার্ড সি হোল কিউবড বা লগ ই বেস বি টু দ্য পাওয়ার 6 সি কিউবড লিখে ফেলবো। এখানে রাশিগুলো যোগ ও বিয়োগ আকারে আছে। তোমরা জানো লগের সাথে রাশিগুলো গুণ বা ভাগ আকারে থাকলে সেটার বেস একই রেখে আলাদা আলাদা যোগ বা বিয়োগ আকারে লিখতে হয়। তাই এই রাশিগুলোকে লগের গুণ ও ভাগফলের সূত্রে ফেলতে হবে। সেক্ষেত্রে আমরা রাশিগুলোকে এইভাবে লিখতে পারি। এখন b টু দ্য পাওয়ার 6c কিউবডকে আমরা 1 বাই আকারে লিখে গুণ করতে পারি। সেক্ষেত্রে গুণ ও ভাগ আকারে রাশিগুলো কাটাকাটি করলে আনসার হবে 1। তুমি জানো লগ ই বেস 1 এর ভ্যালু 0, সুতরাং ম্যাথ প্রবলেমটি সরল করলে আনসার 0 পাচ্ছি। তাহলে আজকের লেকচারে আমরা কোনো সংখ্যার লগারিদমের পূর্ণক ও অংশক কিভাবে বের করতে হয় তা শিখলাম এবং লগের কিছু ম্যাথ প্রবলেম সলভ করলাম। আগামী পর্বে এই অধ্যায়ের প্রবলেম সলভিং ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে।